আচ্ছা, আমরা লাস্ট যে কনফিগারেশনটা দেখবো, বেসিক্যালি এই যে আমরা যে কনফিগারেশন একটু আগে করলাম, এটা কি ছিল? আমাদের আরআইপি ভার্সন 2 কনফিগারেশন, তাই না? এটা একটা রাউটিং প্রোটোকল ছিল, ডাইনামিক রাউটিং প্রোটোকল ছিল। এখন আরেকটা ডাইনামিক রাউটিং প্রোটোকল আমরা কনফিগারেশন দেখবো, যেটা হচ্ছে যে ইআইজিআরপি, বা ফুল মিনিং হচ্ছে যে ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। সো কম্পিউটার, এই যে এটা কনফিগারেশন অফ ইআইজিআরপি রাউটিং প্রোটোকল উইথ বিএলএসএম। তো সেম জিনিসই করবো আমরা, সেম নেটওয়ার্কই, দেখ সেম নেটওয়ার্কই, জাস্ট আমাদের আরআইপি ভার্সন 2টা বাদ দিয়া এখন কি করতে হবে? ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলটা করা লাগবে। সো আমরা ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলটা কিভাবে করা হয় ওইটাই দেখবো, বাট আমরা আমাদের আগের কনফিগারেশনগুলো বাদ দিব না, আমরা জাস্ট আরআইপি ভার্সন 2 কনফিগারেশনটাকে কি করবো? রিমুভ করবো। সো ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলটা কেন আসলে দরকার হয়েছিল, এটা একটু আমরা যদি থিওরিটিক্যাল নলেজ নিতে চাই। সো এই যে আরআইপি ভার্সন 2 আমরা, বা আরআইপি যে প্রোটোকলটা আমরা ইউজ করতেছি, এটার নেক্সট হোপ বা ম্যাক্সিমাম হোপ কাউন্ট কত পর্যন্ত হয়? এটা ম্যাক্সিমাম হোপ কাউন্ট বেসিক্যালি আমাদের 15, মানে 15টা আমাদের কি ম্যাক্সিমাম হোপ কাউন্ট করতে পারে। সো 15 এর বেশি রাউটার আমরা যদি অ্যাক্সেস করতে চাই বা হোপ অ্যাড করতে চাই, এই ক্ষেত্রে আরআইপি কি থাকে না, ইউজফুল থাকে না। ওকে, সো ওই ক্ষেত্রে আমাদের কি লাগবে? আমাদের অন্য কোনো নেটওয়ার্ক প্রোটোকল লাগবে, যেটা হচ্ছে যে আমরা ইউজ করতেছি। চাইলে মানে আমরা এই ক্ষেত্রে এখন শিখছি, আরো অনেকগুলো প্রোটোকল আছে, বাট আমরা ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল ইউজ করবো, যেটার হোপ কাউন্ট হচ্ছে যে 100। বুঝতে পারছিস? সো আমরা এখন কি করবো? আমরা এই যে এখান থেকে এই সেম জিনিসটাই থাকবো, এই কনফিগারেশন গুলো সেমই থাকবো। আমরা জাস্ট এই প্রত্যেকটা রাউটার থেকে কি বাদ দিয়ে দিব? আমরা আমাদের সিএলআই তে আইসা আমরা এই যে আরআইপি ভার্সন 2 যেটা আমরা কনফিগার করছিলাম, ওই কনফিগারটা আমরা ডিলিট করবো। কনফিগারটা ডিলিট করার জন্য অলরেডি আমার কাছে কিছু কনফিগারেশন আছে, আমি একটু কপি করে রাখি। এটা দরকার নেই জানার, জাস্ট এখানে পেস্ট করলেই অটোমেটিক্যালি ডিলিট। এটা রাউটার 0 থেকে ডিলিট হয়েছে। এখান থেকে যদি আমরা ডিলিট করি, রাউটার 1 থেকে ডিলিট হয়েছে, রাউটার কি জানি নেক্সট, ও পেস্ট, এখান থেকে ডিলিট, এন্ড দ্য নেক্সট রাউটার হচ্ছে এটা, এখান থেকে ডিলিট। আচ্ছা, ডিলিট যে হয়েছে এটা কিভাবে বুঝবো না? তো এখান থেকে যদি আমরা একটা সিম্পল পিডিও, চাইলে আমরা ওই যে নেটওয়ার্ক আইপি প্রোটোকল যদি চেক করি ওখান থেকেও দেখতে পাই, অথবা আমরা এখান থেকে একটা সিম্পল ভিডিও যদি এই যে এখানে সেন্ড করতে চাই, ফেইল্ড, কারণ আমাদের আরপি ভার্সন 2 যেটা, ওটা অলরেডি আমরা কি করে দিলাম? রিমুভ করে দিলাম। এখান থেকে এখানে ফেইল্ড আছে, প্রথমটা তো ফেইল্ড হয় আমরা জানি, সেকেন্ডটা অবশ্যই ফেইল্ড হওয়ার কথা না, বাট সেকেন্ডটা ফেইল্ড। এটা কিন্তু এস্টাবলিশড নেটওয়ার্ক ছিল। তো আমরা বেসিক্যালি কি করছি? আরপি ভার্সন 2 প্রোটোকলটাকে রিমুভ করেছি, দ্যাটস ওয়াই এটা ফেইল্ড হচ্ছে। এখন আমরা কি করবো? এখানে এই সেম নেটওয়ার্কের উপরেই আমরা ইআইজিআরপি বা ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলটা কি করবো? কনফিগার করবো। সো এটা কিভাবে কনফিগার করা যেতে পারে? সিমিলার, এই যে বাকি যে কনফিগারেশন সব সেম থাকবো, জাস্ট এখান থেকে আমরা এই যে কনফিগারেশন এগুলো সব সেম, দেখ এগুলো কিন্তু আমরা কিছু ধরতেছি না, এই দেখ এগুলো সব সেম, এই যে সিরিয়াল পোর্ট 0/0 সব সেম। আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ করবো সিএলআই মোডে আসা। আগে কি আরআইপি কনফিগার করছি না, এখন আরআইপির বদলে আমরা কনফিগার করবো, আমরা ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলটা কনফিগার করবো। তো কিভাবে এটা করা লাগে ওই সেম জিনিসটাই দেখতেছি। ওকে, সো ইন্ট প্রিভিলেজ মোড কনফিগ, কনফিগারেশন টার্মিনাল মোডে আসতেছি, বা গ্লোবাল, সুপার গ্লোবাল কনফিগারেশন মোডে আসছি। এন্ড দেন আমরা যদি আসি আমাদের রাউটার প্রোটোকল, আর ও ইউটিইআর রাউটার, এখন কোন প্রোটোকলটা বলে দিতে হবে আমাকে? প্রোটোকলটা বলতে হবে যেটা, ওইটা হচ্ছে যে ইআইজিআরপি, ঠিক আছে, ইআইজিআরপি বা ইনহ্যান্স ইন্টেরিয়র রাউটিং প্রোটোকল, ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। এরপরে একটা নাম্বার দেওয়া লাগে আমার। তো এই নাম্বারটা এই কোশ্চেনের জন্য মেবি 170 দেওয়া ছিল। একটু কোশ্চেনটা যদি আমি ওপেন করি, সো এই যে কোশ্চেনের আইপি অ্যাড্রেস হচ্ছে যে এটা ইউজ করতে বলছে, ডিফল্ট গেটওয়ে লাস্ট ভ্যালিড আইপি রেঞ্জ, সেম অ্যালগোরিদম ইউজ করবো আমরা, ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। এন্ড এই যে অটোনোমাস নাম্বার বা অটোনোমাস সিস্টেম নাম্বার, এএস নাম্বার কত? 170 ইউজ করতে বলছে এই ক্ষেত্রে। আচ্ছা, অটোনোমাস সিস্টেম নাম্বারটা কি জিনিস? এই অটোনোমাস সিস্টেম নাম্বারটা বেসিক্যালি হেল্প করে আমগরে তার নেইবার যে ইয়াগুলো ছিল, রাউটার গুলো ছিল, ওগুলাকে কানেক্ট করতে, ওগুলোর সাথে কানেকশন ইস্টাবলিশ করতে আমাদের হেল্প করে থাকে এই অটোনোমাস সিস্টেম নাম্বারটা।
এখন প্রত্যেকটা রাউটারের এই অটোনোমাস সিস্টেম নাম্বারটা কি হতে হবে, সেম হতে হবে। যদি প্রত্যেকটা রাউটারে তুই অটোনোমাস সিস্টেম নাম্বারটা সেম না দেস, তাহলে কিন্তু ওরা নেইবারের কানেকশনটা এস্টাবলিশ করে না। ওকে, তো সোফার যতগুলো রাউটার, আমার চারটা রাউটারে আমরা যখন ইআইজিআরপি কনফিগারেশনটা করবো, আমরা কি করবো, আমরা বেসিক্যালি অটোনোমাস সিস্টেম নাম্বার যেটা ওটা 170 রাখবো, ঠিক আছে। তো আমরা একটু আসি, হয়ে গেল এই যে রাউটার 0, রাউটার এগুলো কাটি, এই জায়গায় আসি, আবার কনফিগারেশনটা শুরু করি। সিএলআই আচ্ছা অলরেডি লিখে ফেলছি। তো রাউটার ইআইজিআরপি 170 ইন্টার, ইন্টার দেওয়ার পরে আমরা আসি তো রাউটিং প্রোটোকল। মহসিন, বল। ওই এইটা ল্যাব কত করাচ্ছিস? এটা লাস্টের আগেরটা, কয়টা করাইছিস ল্যাব? ল্যাব অলরেডি 2টা শেষ, আর এটা লাস্ট, এটাই করাই শেষ করে দেবো। কারণ বি কি জানি এটা আমাদের করতে কতক্ষণ লাগতে পারে আনুমানিক? আর 5 মিনিট। ও জোস, তুই মানে অলরেডি তো সব রেকর্ডেড। হুম, ওকে সো ওকে ওকে, তাহলে আপলোড করে দিস তাহলে ঠিক আছে। ওকে, ওকে সো আছি আমি ক্লাসে, ওকে ওকে সমস্যা ওকে নেই। ওকে সো রাউটার ইআইজিআরপি 170 দেওয়ার পরে আমরা সুপার কনফিগারেশন, সাব কনফিগারেশন মোডে আসলাম। তো সাব কনফিগারেশন মোডে এখন আমাকে কি করতে হবে, তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলাকে বলে দিতে হবে। তো এই আগের মতনই, আরআইপির মতনই, আরআইপিতে যেটা করলাম ওইটাই। সো ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আমার কি কি আছে, নেটওয়ার্ক এনইটি, যেহেতু রাউটার 0 আমরা কনফিগার করতেছি, সো এটা সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে এই একটা, তাই না। সো আমরা লিখি 172 ডট, আমরা উপরটা লিখি 16.7.32, দেন ইন্টার। সিমিলার ভাবে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলো 172.16.0.0, 16.0.0, ওকে, অ্যান্ড ইন্ট, শেষ, এটা কাজ। এখানে কোনো নো অটো সামারাইজ এগুলোর কিছু দরকার নাই, জাস্ট এই যে রাউটার ইআরজিআরপি 172 এটা লেখা, ইআইজিআরপি 170 লেখা, দেন তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলোকে বলে দেবো, দেন ইন্ট করে দেবো, শেষ। এরপর রাউটার 1 যদি কনফিগার করি, সিএলআই মোডে আসুন, দেন সিমিলারলি এখানে আইসা হয়ে গেল এই যে কনফিগ টি, দেন আমাদের কি আছে রাউটার আর ইউটি, ইয়ার রাউটারে কোন প্রোটোকলটা ইউজ করতে চাচ্ছি, ইআইজিআরপি 170 ছিল না, হ্যাঁ 170 ছিল অটোনোমাস নাম্বারটা, অটোনোমাস সিস্টেম নাম্বারস, অ্যান্ড লাস্ট ডিরেক্ট নেটওয়ার্ক কানেক্টেড কি কি ছিল, এই যে একটা হচ্ছে যে আমাদের 172.16.6.0, 172.16.6.0 ইন্টার, অ্যান্ড নেটওয়ার্ক আটটা আছে যেটা হচ্ছে আমাদের এটা, এই যে নেটওয়ার্ক 172.16.7.36, সো এটা লিখো। সো লেখা দরকার কি, আমরা জাস্ট দিতে 172.16.7.36 ইন্টার, ওকে, অ্যান্ড ইন্ট, এটার কাজ শেষ। সিমিলারলি আমরা এই রাউটারটার কনফিগারেশনটা করবো। সো এক্সপ্যান্ড করি এটা, ওকে, এখানে আসি, তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলা, তার আগে আমাকে ভার্সন 2টা বলে দিতে হবে। ওকে, সো কি করতে হবে, নেটওয়ার্ক প্রথমে কনফিগারেশন মোডে আসবো। সো সুপার কনফিগারেশন না করতেছি কনফিগটি। সো এখানে আসে যে 172.16 সরি, এখানে আমাকে নেটওয়ার্ক এটা বলতে হবে, এনটি সরি রাউটারটা বলতে হবে। রাউটার কোন প্রোটোকলটা আমি ইউজ করতে যাচ্ছি, আর ইউ টি ইয়ার রাউটার ইআইজিআরপি ভার্সন কত, সরি নাম্বার কত, অটোনোমাস সিস্টেম নাম্বারটা 170, অ্যান্ড দেন আমরা যদি কি করি, আমরা যদি নেটওয়ার্ক গুলা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলা বলে দেবো। ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলা কি কি, এনইটি, এই যে এই একটা নাম্বার, এই একটা নাম্বার 172.16.4.0 একটা নেটওয়ার্ক। সো 172.16.4.0 এই একটা নেটওয়ার্ক, আর একটা নেটওয়ার্ক আছে যেটা হচ্ছে আমাদের কত, যেটা হচ্ছে আমাদের 172.16.7.40, 172.16.7.40, then hit enter, then int,
এটাও শেষ এন্ড লাস্ট কনফিগারেশন হচ্ছে রাউটার 3। তো রাউটার 3 যেহেতু এটা একটু এদিকে চাপাই দিই। ওকে, রাউটার 3 তে আসি, এখানে আসি, তার সাথে ডিরেক্টলি নেটওয়ার্ক কানেক্টেড গুলো আমাকে লিখতে হবে। সো আমি একটু ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলো ইনভিজিবল হলে চলে। আপনি শিট, ডোমেন নেম সার্ভার এত একটু সময় নেবে এটা। এক মিনিট সময় নেয়। হ্যাঁ, উল্টা পাল্টা টিপ পড়ে গেলে একটু এটা হয়। Translating domain server 255.255.255.0. পক্ষে ঠান্ডা লাগে। মাঝে মাঝে 2 মিনিটও নেয়, মানে অটোমেটিক্যালি 2 মিনিট পর নেয়, বুঝছিস? আমার সাথে হয়েছে এটা। Okay, should have present কনফিগারেশন যদি আসি আমি, ওকে চলে আসছি। I should work tomorrow. Okay, so config Okay, that was I should have. fyz config terminal, কনফিগারেশন টার্মিনালে আসলাম। দেন তার সাথে আচ্ছা প্রথমে আমরা রাউটার প্রোটোকলটা অ্যাক্সেস করি, রাউটার যেটা হচ্ছে আমার কি EIGRP, তারপরে হচ্ছে অটোনোমাস সিস্টেম নাম্বারটা কত 170। এন্ড দেন আমরা যদি কি করি, আমরা কি করবো, ওই যে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলো বলে দেবো। সো কি কি ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আছে, এই যে এই একটা নেটওয়ার্ক আছে, এই একটা নেটওয়ার্ক আছে, এই একটা নেটওয়ার্ক আছে, তাই না? তিনটা নেটওয়ার্ক। সো ফার্স্ট নেটওয়ার্কটা আমরা লিখতে চাচ্ছি 172.16.7.32 ডান। এন্ড নেক্সট নেটওয়ার্কটা হচ্ছে যে কত, নেক্সট নেটওয়ার্কটা হচ্ছে যে 172.16.7.38 ডান। এন্ড নেক্সট কানেক্টেড নেটওয়ার্কটা কোনটা, নেক্সট কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে যে 172.16.7.40। ওকে, সো রাউটার কনফিগারেশন 16 ডট কত 16.40 এন্টার ওকে ডান। সো ফার যদি আমাদের কনফিগারেশন ঠিক থাকে তাহলে আমাদের সিম্পল পিডিএফ সেন্ড হওয়া কথা। লেটস সি, ইয়েস ডান। এতটুকু পর্যন্ত যেহেতু গেছে দ্যাট মিন্স কনফিগারেশন ঠিক থাকার কথা। ইয়েস, সাকসেসফুল and successful and successful। অথবা এখান থেকে যদি এখানে দিতে যাই, এটাই ছিল আমাদের তোর ল্যাব 3 কনফিগারেশন। যদি আমি মনে করি যে এই জায়গার কনফিগারেশনটা ফলো করি নাই, এই জায়গার কনফিগারেশনটা বলতে এখানে তোর কি কি যে কইছে আমি নিজেও জানি না, কি যে দিছে করে, যে ERGIP যে কনফিগারেশনটা দেখেছে ওরা, এই যে নেটওয়ার্ক লিখছে বুঝলাম, বাট নেটওয়ার্কের পাশে এরপরে কি বলে লিখছে এটা জানি না আমি। তো ওভাবে দিলে হচ্ছে আমাদের কনফিগারেশনের দরকার। সো কনফিগারেশন ডান। আর আরেকটা জিনিস ফলো করে নিয়ে, যেটা হচ্ছে কি এখানে যে আইপি অ্যাড্রেস গুলো বলছে, ঠিক আছে, এই যে এখানে তোর 700 100 500। ওকে, সো ওই আইপি অ্যাড্রেসের থ্রুতে তোর অ্যালোকেশন করা লাগবে। বাট আমরা এর আগের স্লাইডে যে অ্যালোকেশনটা ছিল, এই অ্যালোকেশনের থ্রুতেই কাজ করে নিছি আমরা। জাস্ট আমাদের বিএলএসএমটা তো ফ্যাক্ট না, বিএলএসএমটা অলরেডি আমরা শিখে আসছি। আমার জানা দরকার ছিল যেটা, ওটা আমরা অলরেডি জেনে গেছি, যেটা ছিল তোর কিভাবে EIGRP প্রোটোকলটা কি করা হয়, তোর কনফিগার করা হয়। ওকে, এন্ড দেন আমরা নেক্সট কখনো যদি সার্ভার কনফিগারেশন দেখা লাগে দেখাই দিব মানে, ঠিক আছে। যদি জিজ্ঞেস তাদের ফ্যাকাল্টি যদি সার্ভার কনফিগারেশন চায় তাহলে আমি সার্ভার কনফিগারেশন দেখে দেবো, বড় কিছু না, আমাদের ঠিক আসলে আছে। আমাদের দেখাইছে তোর হচ্ছে 6-7 ল্যাবের, বুঝছিস? আর হইলো তোর এই 5, এই তিনটার উপরেই হচ্ছে আমাদের ল্যাব ফাইনাল আর কি। আচ্ছা, সো এটা সেভ করি। দেন আরেকটা জিনিস, ইয়েস,